তাহলে চলুন শিখে নিই গীতার প্রথম অধ্যায়ের ৪৩তম শ্লোক কিভাবে পাঠ করতে হবে। দোষৈরেতৈকুলঘ্নানাং দোষৈরেতৈকুলঘ্নানাং বর্ণসংকরকারকৈঃ বর্ণসংকরকারকৈঃ। এখানে আমরা অনেকে বলি বর্ণসংকর, বর্ণসংকর। কিন্তু মূর্ধন্য য় রেফে ওকার নেই যে আমরা বর্ণসংকর বলবো। ওকার না, বর্ণও নয়, কথাটা হলো বর্ণ। তাহলে আমার সঙ্গে আরেকবার বলুন। দোষৈরেতৈঃ কুলঘ্নানাং বর্ণসংকরকারকৈঃ उत्साद्यन्ते जातिधर्माः उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः कुलधर्माश्च शाश्वताः। তাহলে একবার আমার সঙ্গে স্পিডে পাঠ করা যাক। दोषैरेतैकुलघ्नानं वर्णसंकरकारकैः उत्सद्यन्ते জাতিধর্মাः কুলধর্মাশ্চ শাশ্বতাः। আচ্ছা বলুন তো, গীতার প্রত্যেকটি শ্লোক যারা শিখছেন, এই শ্লোকগুলো কোন ছন্দে রচিত বা কোন ছন্দে আপনারা পাঠ করা শিখছেন? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা সম্পূর্ণ গীতা শিখতে চান এইভাবে, তারা অবশ্যই এই চ্যানেলের গীতা জ্ঞান প্লেলিস্টটিকে ফলো করবেন। আর যারা প্রত্যেকটি শ্লোকের বাংলা সহজ, জলের মতো সহজভাবে ব্যাখ্যা শুনতে চান বা গীতাকে বুঝতে চান, তারা অবশ্যই গীতামৃত প্লেলিস্টটিকে ফলো করতে ভুলবেন না। জয় গীতা, নিচে কমেন্ট করতে ভুলবেন না।